জুনের ১৩ তারিখে ইরানে চালানো ইসরায়েলের আকস্মিক হামলা মোটেই সুখকর হয়নি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। শুরুর দিকে সুবিধা করতে পারলেও ইরানের জোরালো জবাবের পাল্টা উত্তর দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশটিকে। ইসরায়েলের হামলার জবাবে যুদ্ধের প্রথম দিনই তেল আবিব আর হাইফা সহ বেশ কয়েকটি শহরে মিসাইল বৃষ্টি শুরু করে তেহরান। এক রাতে প্রায় ১৫০ মিসাইল ছোড়ে দেশটি। এরপর টানা আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহর। ১২ দিনের যুদ্ধে প্রায় অর্ধসহস্র মিসাইল ছুড়েছে ইরান। তবে এবারের যুদ্ধে ইরান যেসব মিসাইল ব্যবহার করেছে তা বেশিরভাগই পুরনো প্রযুক্তির। এতে করে প্রায় ৫০০ মিসাইল ছোড়ার পরেও অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলের চেয়ে কম বেগ পোহাতে হয়েছে ইরানকে। ওয়াল স্ট্রিট জার্নালের হিসাব মতে এই যুদ্ধে তেহরানের মোট $৫০০ মিলিয়ন মতো খরচ হয়েছে। কিন্তু একেবারেই ভিন্ন চিত্র ইসরায়েলে। শুরু থেকে সর্বাত্মক হামলা চালাতে চেয়েছে দেশটি, কিন্তু বিশাল স্থলভূমির ইরানে হামলা চালিয়ে খুব একটা সুবিধা করতে না পারলেও অস্ত্রের ব্যবহার করে খরচের খাতায় নজির গড়েছে ইসরায়েল। মাত্র ১২ দিনে দেশটির প্রায় $১২ বিলিয়ন উপরে খরচ হয়েছে, যা ইরানের তুলনায় ২৫ গুণেরও বেশি। যুদ্ধে শুধু মিসাইল না, কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে ইরান। প্রতিটি মিসাইল এবং ড্রোন নিষ্ক্রিয় করতে ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে ডেভিড স্লিং এবং অ্যারো 3 ইন্টারসেপ্টরের মতো অস্ত্র। প্রতিবার ডেভিড স্লিং ব্যবহারে খরচ পড়েছে $৭ লাখ, আর অ্যারো 3 এর প্রতিটি শুটে খরচ ছাড়িয়েছে $৪ মিলিয়ন পর্যন্ত। অর্থাৎ ইরানের ১ লাখ থেকে $১ মিলিয়ন মিসাইল ধ্বংস করতে ইসরায়েলের ১০ গুণেরও বেশি অর্থ খরচ হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল, মিডল ইস্ট মনিটর আর ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়ার বেশ কয়েকটি প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, যুদ্ধে ইসরায়েলের প্রতিদিনকার সামরিক ব্যয় $৭২৫ মিলিয়ন বেশি। ইরানের মিসাইল সামলানোর পাশাপাশি ইসরায়েলের F-35 এবং F-15 বিমান অপারেশনে প্রতি ঘন্টায় $১০,০০০ করে খরচ হয়েছে। পুরো যুদ্ধে ইসরায়েলের কৌশল ছিল নিজেদের সর্বোচ্চ শক্তিমত্তা প্রমাণ করা, আর ইরান দেখিয়েছে কোনো ধরনের বিমান হামলা বা বড় খরচে না গিয়ে শুধু মিসাইল আর ড্রোনের মাধ্যমে কিভাবে ইসরায়েলকে পর্যদুস্ত করা যায়। আর তাই তো শেষমেশ অনেকটা বাধ্য হয়েই যুদ্ধবিরতিতে সম্মত হতে হয়েছে ইসরায়েলকে।